রান্না করো মন দিয়ে রান্না করো কুমড়োর ছক্কা। ওহ, কতদিন বাদে কুমড়োর ছক্কা খাবো, তাও আমার গিন্নির হাতের রান্না। ডোন্ট কল মি গিন্নি। লাগছে তো, একেই বলে বাঙালি। আমার বাঙালি সাজার কোনো ইচ্ছা নেই। আই এম নট কমফোর্টেবল। আর এই যে তুমি এত বড় বড় কথা বলো ধুতি পাঞ্জাবি পরার, এই নিয়ে আমি বাসে ট্রেনে উঠতে পারবো তো? হ্যাঁ, কাঁচা খুলে যাবে তো? কাঁচা আপনার এমনিতেই খোলা। শাট আপ। ইউ শাট আপ। তুমি ঠিক করে বিহেভ করো। আপনি ঠিক করে বিহেভ করুন। হ্যাঁ, আমি মানছি ধুতি পাঞ্জাবি পরে বাসে ওঠা ডিফিকাল্ট, মানছি ট্রেনে ওঠাও ডিফিকাল্ট, কিন্তু তার মানে কি যে আমরা এই ধরনের পোশাক পরবো না? পরেছি তো। সন্তুষ্ট? মাকে কি বলবেন বর্ণ পরিচয় পড়েছেন? ও আ ক খ শিখেছেন, বলে দেবেন। হ্যাঁ, ও আ ক খ। তুমি যেদিন এই বাড়ি থেকে বিদায় নেবে না, সেদিনকে আমি একটা পার্টি দেবো। ও ক খ শেখাচ্ছি। এই শুনুন কি শুনুন, কানের পুশটা একটু ধরুন। কি করব? কানের পুশটা একটু ধরুন, লাগাতে পারছি না। ধরুন। পাতা উল্টে দেখো, একটা গল্প লেখা, একটু জানা কাহিনী, কিছু কিছু অজানা। একটা গধূলি বেলা কোণে দেখা আলোতে, একটু উলুশানাইয়ে সাথে পাকে বাঁধে যে ছবির মতো একটা ছোট্ট ঘরে রং পাল্টে দেশে বাঁধবে বাসা বরণ ডালানো চোখ। থ্যাংক ইউ। বাবা, এমন ভাবে মুখ ঘুরি তাকাচ্ছেন যেন জীবনে কোনোদিন মেয়ে দেখেননি। দেখেছি, কিন্তু তোমাকে দেখার কোনো ইচ্ছা নেই। কেন, আমি মেয়ে নই? না, তুমি একটা কি? তুমি একটা গুন্ডা। কি বললেন? হ্যাঁ, গুন্ডা। তুমি একটা মহিলা গুন্ডা। ঠিকই বলেছেন। সমঝে চলুন, বুঝেছেন? সমঝে চলুন। আর ষষ্ঠীতে যাবেন, বুঝলেন? ওখানে গিয়ে একদম ট্যাফু করবেন না। আর একটা গিফট নেবেন, এই নেন, শাড়ি নেন। শাড়ি? হ্যাঁ, আমি রেখেছি। ভয় নেই, আপনাদের পয়সায় নয়, নিজের পয়সা। এই শাড়িটা দেবেন মাকে গিয়ে, প্রণাম করবেন। হ্যাঁ, তোমাদের কালচারে তো শুধু সবকিছুতে প্রণাম করা, ওঠা বসায় প্রণাম করা। করতে তো হবে, এটা তো আমাদের কালচার। তোমাদের কালচার আর শেখাতে হবে না। ও আ ক খ আছে, ইয় খিয় রি লি মিয় মিয়। ওটা মিয়াও নাই, ওটা ইয়। ওই হলো একটা মিয় মিয়। তারপর আরেকটা কি ত ত ত ত ত ত নয়, ওটা খণ্ডত্ব। হ্যাঁ, খণ্ডত্ব। আর একটা অনস্বর। ও আর একটা কি জানো, ওই দুটো গোল গোল ফুট, ভুলে যাই খালি আমি। বিসর্গ। আছে না, ইংলিশ কথা কত ইজি। এ বি সি ডি এফ জি এইচ আই জে, কত ম্যান, সো ইজি। ছাড়ুন তো, ইংলিশের কোনো বেস আছে নাকি? কি বেস নেই? কোনো বেস নেই। মানে ল্যাঙ্গুয়েজটার কোনো বেস নেই। তুমি বাজে কথা বলবে না। কোনটার বেস নেই? হ্যাঁ, কোনটার বেস নেই মানে বলুন তো? নিউমোনিয়ার আগে পি কেন? পি কেন মানে? আরে বরাবরই তো তাই হয়েছে। ওটাই বরাবর হয়ে এসছে না? তাহলে সিআই আর দিয়ে শুরু করে কি করে সার্কেল হয়? কি হলো বলুন? চুপ করে আছেন কেন? বলুন। ওটা ওভাবেই লেখা। তাহলে গন্ডগোল সব ভাষাতেই আছে, যদি বলেন। তোমাদের বাংলায় কি আছে? হ্যাঁ, তোমাদের বাংলায় তো সবাই জল খায়, আর আমাদের ইংলিশে কি আছে? ইংলিশে এভরিওয়ান ড্রিঙ্কস ওয়াটার। আর তোমাদের বাংলাতে সবাই জলও খায়, খাবারও খায়। আপনি একদম ফালতু কথা বলবেন। তুমি ফালতু কথা বলবে না। সারাক্ষণ খালি ইংরেজি বিদ্যার প্রশংসা হচ্ছে, আমাদের বিদ্যার কোনো মান নেই। এই ভাষা দিয়ে মনে রাখবেন রবি ঠাকুর, এই ভাষায় নজরুল, এই ভাষায় দ্বিজেন্দ্রলাল, এই ভাষায় অতুল প্রসাদ, এই ভাষাতে আমাদের সত্যজিৎ রায়। বুঝেছেন? হ্যাঁ, বুঝেছি, ঠিক আছে। এই নিন শাড়িটা নিন, আর মা যদি জিজ্ঞেস করে একটা কবিতা শুনিয়ে দেন। কবিতা? কি কবিতা?
যে কোনো কবিতা, ধরুন আপনি দেবতার গ্রাস বলতে পারেন। গড়াস? কোন গড়াস? গরাস নয়, গরাস নয়, ওটা গ্রাস। বোকা কোথাকার। আপনি শুনলেন তো, দেবতার গ্রাস বলতে পারেন, মাসি বলতে পারেন। বাঁশি? বাঁশি মানে ফ্লুট? হ্যাঁ। আর ফ্লুট কি করে বলবো, আমি ফ্লুট বাজাতে পারি না। আরে কবিতা, রবি ঠাকুরের বাঁশি। ও ও আফ্রিকা বলতে পারেন। আফ্রিকা নিয়ে আবার আছে নাকি কোনো কবিতা? হ্যাঁ, আপনি জানেন না? না, জানি না। তাহলে শুনুন, একটা কবিতা গাড়িতে যেতে যেতে বলবো, সেটা মুখস্থ করে মাকে বলবেন। আমি পারবো না, সারাক্ষণ শুধু আমাকে টিচারি করে যাচ্ছে। তুমি কি আমাকে পড়াচ্ছ নাকি? পড়াচ্ছিই তো। এবারে রবি ঠাকুর বা পড়াশোনা নয়, জীবনের পাঠ পড়াবো, বুঝেছেন? চলুন। রাতে কিন্তু আমার ককটেল পার্টি আছে, আমি সন্ধ্যাবেলার মধ্যে ফিরে আসবো। হ্যাঁ, পড়াচ্ছি। আর তুমি কোনো রকম ইন্টারফেয়ার করবে না, কোনো বাড়াবাড়ি করবে না। আমি আজ বিকেলে খাবো, গলা অবধি খাবো, ঠিক আছে? খড় পেটটা খাবো। বাবা, এবারে নাকি কালচার আছে, ভরপেটটা খাবে, আবার ককটেল পার্টিতে খাওয়াচ্ছি। আমি এখানে লেবু গোলা জল আর তেঁতুল চটকে রাখবো, একটা করে খাবেন আর আমি একটু করে লেবু আর তেঁতুল গোলা জল খাবো। চলুন চলুন। তুই এখনো মোবাইলে মুখ গুজে বসে আছিস? আমি তো তোকে বললাম ফুলের মাসির কাছে গিয়ে বটপাতা আর করমচাটা নিয়ে আসতে। আরে ষষ্ঠীর বাটায় ওটা লাগবে। কি হলো কি? এতক্ষণ মোবাইলে কি দেখছিস? ঘাড় ব্যথা করে না? তোল মুখটা একটু, বাড়ির দিকে তাকা। আরে বাবা, কি হয়েছে? মানে ও তো ছোটকা তো গেছে আনতে, আমি যাচ্ছিলাম, কিন্তু ছোটকা বলে ছোটকা যাচ্ছে তাই সব নিয়ে আসবে। ওই যে কি একটা দোকানে যাচ্ছে না, ওখান থেকে সব নিয়ে আসবে। ব্যাস, আর তুই মোবাইল নিয়ে কুটুর কুটুর শুরু করে দিলি। কি আর করবে বলো তো দিদি? ওর যদি বিয়ে না দাও তাহলে তো এটাই করবে। দেখো ওর বয়ফ্রেন্ডের সাথে চ্যাট করছিল কিনা। আরে মোবাইলে এসএমএস করলে কি বয়ফ্রেন্ড এসএমএস করা হয় নাকি? হ্যাঁ, কি জানি বাবা। না হয় না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। না, আমার কোনো বয়ফ্রেন্ড টাইফ্রেন্ড নেই, আমি যেন কিছু জানি না। কি জানো তুমি? মিত্তির বাড়ির ছেলেটা সে তো খুব ঘুরঘুর করছে। আরে এসব কি ফালতু কথা বলছো তুমি? হ্যাঁ, তোমার খেয়ে কোনো কাজ নেই না? মায়ের সামনে শুরু করে দিত। হ্যাঁ, পিন খাইয়ে দিলে মাকে। এসব কি কথা? হ্যাঁ, সব কি করছিস তুই? শোনো, পাত্র দেখো, আমি ওর বিয়ে দেবো। ঠিক, একদম ঠিক। বড় মা, আরে ওরে এসে গেছিস? ওরে 7 বাজে অনুদেব, পরিণীতা। এই কি হয়েছে গো? দেখ, দেখো তিথি, তুই এসে গেছিস? এই আমাদের জামাই কোথায় রে? কই? আপনি আসুন। জামাই এসো, বসবে, এসো 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 এসো। এই আপনি আমার জামাই বলবেন না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বস বস। বাবা, আজকের দিনটা জামাই বলতে দাও। আজ তো জামাই ষষ্ঠী। এই ষষ্ঠী ব্যাপারটা কি? ওই যে তিথি আছে না, ওই যে শুক্ল তিথিতে প্রতি শুক্লা? এই শুক্লা? হু ইজ দিস শুক্লা? এক তিথিকে সামলাতে পারছি না, তারপর এই শুক্লা করতে গেল। এই শুক্লা, সে শুক্লা নয়, এই তিথি। আবার তিথি? এক তিথিতে আমার এই অবস্থা, এই আরেক তিথি করতে গেল।